২-৩ দিন ধরে আমাদের এদিকে যা ঝড় জল হচ্ছে তাতে তো মনে হচ্ছে না যে আমরা আর কেউ বাড়িতে টিকতে পারবো। বাড়ির গাছপালাগুলোর অবস্থাটা তোমরা জাস্ট একবার দেখো, পুরো একদম ভেঙে গেছে গাছগুলো সব। আর এদিকে সকাল সকাল আগমন হয়েছে আমাদের বাড়িতে কাক মহারাজের। রাত্রের দিকে এটো বাসনগুলো মা এখানে সকালে বের করে দিয়েছে, আর সেখান থেকে ভাতগুলো খুঁটে খুঁটে কাক মহাশয় খাচ্ছেন। যাকে চলো বাদ দাও সেসব কথা। আজকে কিন্তু আমি একটা দারুণ রেসিপি বানাতে চলেছি, যেগুলো আমরা ছোটবেলাতে প্রায় প্রত্যেকেই খেয়েছি। তোমরা কি কেউ গেস করতে পারলে সেই জিনিসটা কি? আগে চলো আমি তোমাদেরকে শেষমেশ বলে দেবো যে আজকে আমি কি বানাচ্ছি। যার জন্য প্রথমে এখানে আমি আমগুলোকে সুন্দর করে ছুলে এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ঠিক এমনটা সিদ্ধ হবে তখন আমগুলোকে নামিয়ে নেবে। তারপর মিক্সিং জারে ওই কেটে রাখা সিদ্ধ করা আমগুলোকে দিয়ে অল্প একটুখানি জল দিয়ে এরকম একটা থিক পেস্ট বানিয়ে নেবে। প্রথমেই তোমাদেরকে বলে দিই, ভিডিওতে তোমরা হঠাৎ করে যেটা দেখতে পেলে যে এতটা পরিমাণে আমের পাল্প কিভাবে এইটুকু হয়ে গেল, তাহলে কি এটা ফুটিয়ে ফুটিয়ে করতে হয়েছে? না, একদমই না। এই সেম প্রসেসেই আম সত্ত্বেও বানানো যায়, তো সেই জন্য আমি ওখান থেকে বেশ অনেকখানি পেস্ট তুলে রেখে দিয়েছিলাম। আর বাদ বাকি যে পেস্টটা তোমরা দেখতে পেলে সেটুকুই ছিল। সাথে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, আর সাথে দিয়েছিলাম অল্প একটুখানি লেবুর রস, সাথে লেবুর একটু খোসা, যেটাকে আমি গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নিয়েছিলাম। জাগে তারপরে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে আমাদের রেডি এখন আমের জ্যাম। এরপর ব্রেডের সাথে হোক বা শুধু শুধু এনজয় করো।